Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিডিং ব্র্যান্ডের একটি সার্ভো কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন, কিভাবে আপনারা আরপিএম কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবেন পিএলসির মাধ্যমে, কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশন করবেন পিএলসি টু সার্ভো, কিভাবে ওয়্যারিং কানেকশন করবেন, আর কিভাবে আপনারা প্যারামিটারগুলো সেট করবেন, পজিশন কন্ট্রোলিং এর ডাটা কিভাবে আপনারা সেট করবেন বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার কাছে এই সার্ভোটি অনেকগুলো সার্ভো আছে। আপনারা যদি কেউ সার্ভো কিনতে চান যোগাযোগ করতে পারেন। 1.3 কিলোওয়াটের সার্ভো। এই সার্ভোটির পারফরমেন্স অনেক ভালো, আমি টেস্ট করে দেখছি ফ্রেন্ড। আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিএলসি টু সার্ভো কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে আমি যে ডেল্টা পিএলসিটি ব্যবহার করছি, ডেল্টা পিএলসিটির মডেল হলো যে ES2 মডেল ট্রানজিস্টর টাইপ পিএলসি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। প্রথমে আমি কানেকশন ডায়াগ্রাম দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা কানেকশনটি করবেন। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ক্যান টু হলো যে ফ্রেন্ড এখানে এনকোডার কানেকশন। ক্যান টু হলো যে এনকোডার কানেকশন, এটা এখানে ডায়াগ্রাম দেওয়া আছে ফ্রেন্ড। আর আপনারা এখানে AC 220 L1 এবং L2 L1 এবং L3 তে আপনারা AC 220 লাইন ব্যবহার করবেন, 220 লাইন। তো ফ্রেন্ড, এখন আমি এগুলো আপনারা জানবেন, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো ক্যান 1। আমার এই কেবলটি হলো যে ফ্রেন্ড আমার ক্যান 1 কেবল 25 পিন ক্যান 1 কানেকশন। এখন আমি আপনাদেরকে ক্যান 1 কানেকশনটি কিভাবে করবেন পিএলসি থেকে পিএলসি টু সার্ভো সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড। এখানে দেখেন, যেহেতু আমি আমার সার্ভোটিকে পালস এন্ড পজিশন মোডে চালাবো, সেজন্য এখানে দেখেন 7 নাম্বার পিন স্টার CA, তারপর 20 পিন স্টার CB। তো ফ্রেন্ড, এখানে দেখেন 8 স্টার CA 7 নাম্বার পিন 8 নাম্বার পিন হলো আমি পালসের জন্য ব্যবহার করব। আর 20 21 আমি ব্যবহার করব ডিরেকশন কন্ট্রোলের জন্য, আমার সিগন্যালের জন্য ব্যবহার করব, ডিরেকশন কন্ট্রোল করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আপনারা এখানে 8 নাম্বার পিন এন্ড 21 নাম্বার পিন আপনারা শর্ট করে দিবেন। শর্ট করে ডিসি 24 ভোল্ট দিয়ে দিবেন, ডিসি 24 ভোল্ট ব্যবহার দিয়ে দিবেন সরাসরি 8 নাম্বার পিন এন্ড 21 নাম্বার পিন ডিসি 24 ভোল্ট ব্যবহার করে দিবেন। দেন 7 নাম্বার পিন আপনি পালস আউটপুট, 7 নাম্বার পিন হবে আমার পালস আউটপুট Y0 পিএলসির ডেল্টা পিএলসির আমি Y0 ব্যবহার করছি 7 নাম্বার পিন পালসের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব, সেটি আমি কন্ট্রোল করব Y0। 7 হলো যে আমার পিএলসির Y0, ইউজ Y0 7 নাম্বার পিন এন্ড 20 পিন নাম্বার 20 ইউজ ডিরেকশন কন্ট্রোল, সেটি আমি পিএলসির এখানে Y7 ব্যবহার করছি, এখানে পিএলসির আমি Y6 ব্যবহার করছি। ডিরেকশন কন্ট্রোলের জন্য আমি Y6 ব্যবহার করছি 20 নাম্বার পিনে। তো ফ্রেন্ড, এখানে আমি কন্ট্রোল কানেকশনটি কিভাবে করবেন, এখানে আপনি 1 নাম্বার পিনে আপনি ডিসি 24 ভোল্ট ডিসি 24 ভোল্ট ব্যবহার করে দিবেন ফ্রেন্ড। আর 0 ভোল্ট ব্যবহার করবেন আমি কন্ট্রোল 1 আপনি 2 তে 0 ভোল্ট ব্যবহার করবেন, তারপর আপনার সার্ভোটি অন হয়ে যাবে। আর আপনার 14 নাম্বার পিনে আপনি নেগেটিভ 0 ভোল্ট দিবেন, 0 ভোল্ট 1 নাম্বার পিনে পজিটিভ 24 ভোল্ট দিবেন। আর 2 নাম্বার পিন এন্ড 14 নাম্বার পিন
14 নম্বর পিনে আপনি ব্যবহার করবেন 0 ভোল্ট। তো ফ্রেন্ড, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রোগ্রামটি করবেন, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, এই সার্ভারটি যদি আপনি কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি চলে যাব WPL সফটে চলে যাব। তো ফ্রেন্ড, WPL সফটে গিয়ে আমি এখন ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি নিউ সিলেক্ট করব। নিউতে গিয়ে আমি নাম দিব, প্রজেক্ট নাম দিব রিডিং, DING, রিডিং সার্ভো নাম দিলাম, রিডিং সার্ভো। দেন এখন আমি PLC মডেল সিলেক্ট করে নিব। PLC মডেলটি হবে যে ES2 মডেল। তো ফ্রেন্ড, এখন আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড, এখন আমি একটি মেমোরি নিব M0। এটাকে আমি পজিশন কন্ট্রোল পজিশনের জন্য। দেন আমি এখন আমি PLSY ফালস ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। দেন D0 ডাটাটি হলো যে ফ্রেন্ড, D0 ডাটা রেজিস্টারটি ব্যবহার করব আমি আমার RPM কন্ট্রোল করার জন্য, RPM অথবা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য আমি D0 ডাটা রেজিস্টারটি ব্যবহার করব। দেন আমি ব্যবহার করব D10 হবে যে আমার পজিশন ডাটা রেজিস্টার, D10 হবে আমার পজিশন ডাটা রেজিস্টার। আর ফ্রেন্ড, আমি Y0 এখানে আমি Y0 নিব আমার ফালস আউটপুট। এখানে ফ্রেন্ড দেখেন, আমি যে 7 নাম্বার পিন হবে যে আমার ফালস আউটপুট, সেটা হলো যে আমার Y0 তে ব্যবহার করব আমি Y0। দেন এখন আমি আরেকটি PLC ইন্টারনাল মেমোরি ব্যবহার করব M1 হবে যে আমার সার্ভো অন সার্ভো অনের জন্য আমি Y7 আউটপুটটি নিব। আমার M1 হবে সার্ভো অন। দেন আমি এটা এগনেস্ট আমি আউটপুট নিব Y7 হলো আমার, যখন আমি M1 কে অন করব তখন আমার Y7 যখন আউটপুট আসবে তখন আমার সার্ভোটি অন হবে। দেন এখন আমি M2 আরেকটি ইন্টারনাল মেমোরি ব্যবহার করব, সেটি হবে যে আমার ডিরেকশন কন্ট্রোল। দেন এর এগেইনস্ট আমি একটা আউটপুট নিব, আউটপুটটি হবে আমার Y6। তো ফ্রেন্ড, Y0 হলো আমার, এখানে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, Y0 হলো আমার 7 নাম্বার পিন, আর 21 নাম্বার পিন হবে যে আমার ফ্রেন্ড Y7 হবে যে আমার 21 নাম্বার পিন। Y7 আর Y6 যে আমি আউটপুট নিয়েছি সেটি হলো যে ফ্রেন্ড আমার ডিরেকশন কন্ট্রোলের জন্য। তো ফ্রেন্ড, এখন আমি PLC তে প্রোগ্রামটি ডাউনলোড করব। তো ফ্রেন্ড, এখানে আমি ডাটা দিব ফ্রেন্ড, D10 এ আমি প্রথমে 0 দিব, K0। তো ফ্রেন্ড, প্রথমে আমি সার্ভোকে অন করব। এখন দেখেন আমার সার্ভোটি এখন
ফি সার্ভো অফ, সার্ভো অফ পজিশনে আছে। এখন আমি সার্ভোটিকে অন করব। দেখেন আমি এখন সার্ভোটিকে অন করছি। এখন আমার সার্ভোটি ফি ইন মানে ফালস পজিশনের জন্য সেটি অ্যাক্টিভ হয়েছে ফ্রেন্ড। এখন আমি আমার সার্ভোটিকে ফরওয়ার্ডলি রোটেশন করব, ফরওয়ার্ডলি। দেখেন আমার সার্ভোটি এখন ফরওয়ার্ড রোটেশন চলতেছে ফ্রেন্ড, ফরওয়ার্ড রোটেশন চলতেছে। এখন আমি যদি সার্ভোটিকে রিভার্স রোটেশন করতে চাই, রিভার্স রোটেশন করতে পারবো। দেখেন আমার সার্ভোটি এখন রিভার্স রোটেশন চলতেছে ফ্রেন্ড, রিভার্সটি চলতেছে। এখন আমি আবার অফ করে দিব। এখন আবার ফরওয়ার্ডলি চলতেছে, এখন আবার ফরওয়ার্ডলি চলতেছে বন্ধুরা। তো ফ্রেন্ড এখন যদি আমি সার্ভোটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে চাই, আমি সেটি মুভ করতে পারবো। এখন আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে হলে আমার এখানে বেরো দিতে হবে। আমার এখানে বেরো দিব। আমার D0 ডাটা রেজিস্টার হলো যে আমার D0 ডাটা রেজিস্টারটি হলো যে আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল অথবা আরপিএম কন্ট্রোল। আর D10 ডাটা রেজিস্টারটি হবে যে ফ্রেন্ড আমার পজিশন কন্ট্রোলিং ডাটা। সেটি আমি এখন দেব K7500। আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করতে হলে আমার এখানে 7500 পালস দিব আমি। তো ফ্রেন্ড এখন আমি সার্ভোটিকে আবার অন করব। দেখেন এখন আমার সার্ভোটি 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে আমার সার্ভোটি। আমি আবার অফ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ড এখন যদি আমি সার্ভোটিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে চাই তাহলে কি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড এখন আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। আমি এখানে 7500 ডিভাইডেড 2। এখন আমি এখানে 3750 ফাল যদি আমার সার্ভোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। K3750। তো ফ্রেন্ড এখন আমি সার্ভোটিকে আবার অফ করে অন করব। এখানে M0 কে অন করব। সরি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার সার্ভোটি এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করতেছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্যারামিটার গুলো সেট করবেন, কিভাবে প্যারামিটার গুলো দিবেন সেটি এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন।
সার্ভোটিকে আমি অফ করে নিব। তো ফ্রেন্ড আপনি এখানে এখানে দেখেন মোড এন্ড ইএস, এখানে আপনারা চাপ দিবেন। এখন পিএন গ্রুপে চলে যাবেন আপনি। প্যারামিটার গ্রুপে গিয়ে আপনি এখানে 3 নম্বর গ্রুপে আপনি এখানে কমান্ড ফালস এন্ড ইনপুট সিগন্যাল, এখানে আপনি 0 সেট করবেন। দেন এখন আপনি ফ্রেন্ড নাইন নম্বর গ্রুপে চলে যাবেন। প্যারামিটার 9 নম্বর গ্রুপে আপনি সেট করবেন আপনার প্যারামিটার 9 নম্বর কন্ট্রোল মোড সুইচ, এখানে আপনার পজিশন সেট করবেন প্যারামিটার নাম্বার 9 এ গিয়ে। এখন দেখেন 0 প্যারামিটার নাম্বার 9 এ, প্যারামিটার 9 এ আপনি 0 সেট করবেন ফ্রেন্ড, 0। প্যারামিটার 9 এ আপনি 0 সেট করবেন ফ্রেন্ড। 0 হলো আপনার পজিশন কন্ট্রোল মোড সুইচ। তো ফ্রেন্ড আশা করি আপনাদেরকে আমি প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা রিডিং সার্ভার মাধ্যমে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোলিং করবেন, কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন, কিভাবে আপনারা প্যারামিটারগুলো সেট করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা যদি কেউ সার্ভো কিনতে চান যোগাযোগ করতে পারেন আমার কাছে। 400 ওয়াট থেকে 1.5 ওয়াট পর্যন্ত সার্ভো আছে। আপনারা যদি 1500 ওয়াট পর্যন্ত আছে, 15 ওয়াট পর্যন্ত আছে। আপনারা যদি কেউ সার্ভো কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।